যিনি যাবেন তিনি হলেন দেব শঙ্কর্ষণ বলরাম। তিনি দেবকীর গর্ভে যাবেন বটে, কিন্তু আমি তাকে শঙ্কর্ষণত্ব শক্তি দ্বারা তাকে মথুরা থেকে পাঠিয়ে দেব বৃন্দাবনে মাতা রোহিণীর গর্ভে। তাই মাগো, এদিকে কি হলো, 10 মাস 10 দিন পরিপূর্ণ হচ্ছে, সবাই বুঝতে পারলেন দেবকী গর্ভবতী, কিন্তু গর্ভে সন্তান নেই। সন্তান চলে গেছে বৃন্দাবনে বসুদেবের অন্য আরেক স্ত্রী রোহিণীর গর্ভে। রোহিণীর গর্ভে বলরাম বড় হচ্ছে। সপ্তম গর্ভ দেব শঙ্কর্ষণ বলরাম যেমন জন্মগ্রহণ করলেন, এদিকে কংস অবস্থা কি হলো, মনে মনে চিন্তা করলেন এবার কড়া পাহারা বসাতে হবে। এই যে কোথায় আছিস, তোরা ভালো করে পাহারা দিবি। দেখুন, সপ্তম সন্তান যেই গর্ভে এসেছে না, কংসের অবস্থা কি হলো, কংস নিজের ছায়া দেখে নিজে ভয় পাচ্ছে, নিজের ছায়াতে দর্শন করছে, তাদের দেহটা আছে মাথাটা নেই। কংসের অবস্থাটি কেমন, ওগো সপ্তম গর্ভ শুনে বল টুটে দিনে দিনে বিভীষিকা বাড়ে দেখে অগণিত। গর্ভে যেমনই সপ্তম গর্ভের সন্তান দেব শঙ্কর্ষণ বলরাম এসেছে, কংস আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, নিজের ছায়া দেখে নিজে ভয় পাচ্ছে। এই সপ্তম গর্ভের সন্তান, তাকে রক্ষা করতে হবে। তাই ভগবান কি করলেন, মা যোগমায়াকে স্মরণ করলেন। কেমন ভাবে স্মরণ করলেন, যে যোগমায়াকে স্মরণ না করলে গোবিন্দ কৃপা পাওয়া যায় না। সেই যোগমায়া হচ্ছে দশভুজা মা দুর্গা। তিনি বিভিন্ন রূপে আমাদের কাছে প্রকটিত হন। তাই আজ ভগবান যোগমায়াকে স্মরণ করলেন। মা গো যোগমায়া দেহ পদ ছায়া, শঙ্কর জায়া কেশমা জননী। মা গো যোগমায়া দেহ পদ ছায়া, শঙ্কর জননী দেহ মন শক্তি। শঙ্কর জননী দেহ মন শক্তি।